ওগো প্রিয়তমা হচ্ছে যে ওই যে সবার কিউরিওসিটি যে পাপা-আম্মির কিভাবে করে বিয়ে হলো। তো ওই যে সবাইকে এক্সপ্লেইন করতে, করতে খুব একদম উনারা দুজনেই টায়ার্ড হয়ে গেলেন। তো পাপা বললেন যে, "না আচ্ছা ঠিক আছে আমি আ গানই একটা করে ফেলি।" তো শহীদুল ইসলাম আঙ্কেল উনাকে বলা হলো যে, "এভাবে, এভাবে করে আমাদের থিম এইটা তুমি লেখো।" উনারা দুজন আবার খুব ভালো ফ্রেন্ড ছিলেন এবং শহীদুল আঙ্কেল আ ইয়েতে মা আমি যদি ভুল না করে থাকি শিল্পকলার তখন ডিজি ছিলেন। তো তারপর আ ওগো প্রিয়তমার জন্ম হলো এবং উনারা দুজন কিন্তু ওটা ফাংশনে গাইতেন। ফাংশনে গাইতে, 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 গাইতে এত জনপ্রিয়তা পেল যে ওটা পরে মনের মানুষ ছবিতে চলে গেল। তখনকার আসলে মানে এখন আমরা যেরকম মানে আ ছবির গান মানে ছবির গানই হবে, রেডিওর গান মানে রেডিওর গানই। কিন্তু ওনাদের মধ্যে কতটা ক্রিয়েটিভিটি ছিল যে রেডিওতে এত প্রচার হয়েছে, 'যারে যাবে যদি যা', 'আমাকে পোড়াতে যদি' তারপরে কিন্তু উনারা সিনেমায় নিয়েছেন এবং সেটা সুপার ডুপার হিট হয়ে গেল। আবার ওগো প্রিয়তমা যেটা একেবারে শুধুমাত্র আ কনসার্ট ওই সময়কার, তখন ওগুলোতেই গাওয়া হতো। ওইখান থেকে এত জনপ্রিয়তা পেল যে ওটা পরে আবার মনের মানুষ ছবিতে চলে গেল। মানে এগুলো চিন্তা করলেও মানে একটু অন্যরকমই লাগে আসলে।